চলো মা, মা তুমি বসো, আমি তোমার জন্য অ্যাপয়েন্টমেন্ট করে আসি। তুই একজন অনকোলজির ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট কর। অনকোলজিস্ট? দেখি রিপোর্টগুলো। এই রিপোর্টগুলো তোর। আমার? তোর মনে আছে আকাশ, কক্সবাজারে আসার আগে তোর ঠান্ডা জ্বর হয়েছিল, আমি কয়েকজন ডাক্তারকে দিয়ে তোর সমস্ত চেক আপ করিয়েছিলাম। এই সেই সব রিপোর্ট। আর এই রিপোর্ট দেখে ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না, তাই তো? মা নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে মা। আরে বাপ, আমি অসুস্থ হতে যাবো কেন? আমার জীবন এত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে না। এসো এসো। সরি, অনুমতি না নিয়ে রুমে ঢুকে পড়লাম। এই রিপোর্টগুলো একটু দেখবেন। বৃষ্টি, তুমি তুমি এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হাসপাতাল কি তাহলে তোমাদের? আই বল, কিছু না বলেই তুই আর আঙ্কেল ঢাকার সবকিছু বিক্রি করে দিয়ে এভাবে হাওয়া হয়ে গেলি কেন? তা কার উপর অভিমান করে কক্সবাজারের এই হাসপাতালের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছেন? কে বললো লুকিয়ে রেখেছি? আমার অনেক দিনের শখ ছিল নিজের একটা হাসপাতাল হবে। তুই এখানে কেন? আন্টি কি অসুস্থ? আন্টি না, এই রিপোর্টগুলো বলছে আমি অসুস্থ, আমি নাকি আর বেশি দিন বাঁচবো না। হোয়াট? তুই শিওর রিপোর্টগুলো তোর? হ্যাঁ মা, রিপোর্টগুলো আকাশের। রিপোর্টগুলো দেখে যে কোনো ডাক্তার বলবে তোর। ওহ বৃষ্টি, আমাদের দেশে তোর মতো অনেক হাতুড়ে ডাক্তাররা ছোট ছোট রোগকে অনেক বড় বড় রোগ বানিয়ে দেয়। আমি নতুন করে তোকে এখানে চেক আপ করাবো, তুই আজই অ্যাডমিট হয়ে যা। কিন্তু এই কি করে সম্ভব? আকাশকে আমি কখনো স্মোক করতেও দেখিনি। সিগারেট না খেলে যে ফুসফুসের ক্যান্সার হবে না এমন কোনো কথা নেই। আপনি নিজেও এই রিপোর্টগুলো দেখলে আমাদের সাথে একমত হবেন। আমার মনে হয় আর দেরি না করে দ্রুত কেমোথেরাপি শুরু করা উচিত। কিন্তু এখন আর আমাদের কিছুই করার নেই। ওনার মৃত্যু এখন শুধু সময়ের ব্যাপার। কি রে, কি বললো ডাক্তাররা? কি হলো, কথা বলছিস না কেন? আরে বাপ, ডাক্তাররা কি বলেছে আমাকে বল। ওসব ডাক্তারদের কথা বাদ দে তো আকাশ। আজকাল প্রতিদিনই নিত্য নতুন ট্রিটমেন্ট বের হচ্ছে। তুই জানিস না আকাশ, অস্ট্রেলিয়াতে এই রোগ নিয়ে অনেক রিসার্চ হয়েছে। এই রোগ হলে যে মানুষ মারা যাবে তেমন কোনো কথা নেই। তাহলে ঢাকার ডাক্তারের রিপোর্টগুলো কি সঠিক? ঢাকার রিপোর্টগুলো সবই ঠিক ছিল। ডাক্তার আশরাফ ঠিকই বলেছিলেন তোর লাংস ক্যান্সার। তাই বলে চিন্তার কোনো কারণ নেই। এই রোগ নিয়ে অনেকে বছরের পর বছর বেঁচে থাকে। আকাশ, কেন আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? এখনো তো আমার জীবনের সুন্দর দিনগুলো শুরুই হয়নি। এই সুন্দর পৃথিবীর অনেক কিছু আমার দেখার বাকি, অনেক কিছু শোনার বাকি। আমি এত তাড়াতাড়ি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবো কেন? আমি মানি না, আমি তোমার এই বিচার মানি না, তোমার এই বিচার আমি মানি না। বৃষ্টি, বৃষ্টি, আমার যদি ক্যান্সারই হবে তাহলে কি আমি দৌড়তে পারতাম? আরে শরীরের ভেতরে এত বড় একটা রোগ নিয়ে কেউ কি আমার মতো হাসতে খেলতে পারে বল? তুমি মরে গেলে আমার মাকে কি দেখবে? আমার ঝিনুকের কি হবে? বৃষ্টি, তুই তো আমার একমাত্র বন্ধু। আমার মৃত্যুর আগে যদি তোর কাছে কিছু চাই তাহলে দিবি? বৃষ্টি, এই জীবনে আমি আর ঝিনুকের মুখোমুখি হতে পারবো না। একটিবার, শুধু একটিবার ঝিনুকের সামনে তোকে আমার প্রেমিকার ভূমিকা অভিনয় করতে হবে, যাতে ঝিনুক আমাকে ভুল বুঝে আমার জীবন থেকে অনেক দূরে সরে যায়। এসব কি মা? আমি ভুলে গিয়েছিলাম আকাশ। বৃষ্টি মনে করিয়ে দিয়েছে আজ তোর জন্মদিন। গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? কেক কাটবি না? কেক? বারে, জন্মদিনে কেক কাটতে হবে না? খাও মা। না রে, আমি খাবো না। খাও মা, পরের বছর হয়তো এই সৌভাগ্য আর হবে না। আকাশ, আকাশ, আকাশ তোর কি হয়েছে? আকাশ, আকাশ, বৃষ্টি, আকাশ, কি হয়েছে? বৃষ্টি, আকাশ, আমার আকাশ, আকাশ, সোনা বলছে না। ও মা, তুমি খাবে গেছো? I was just joking. একে তুই জোক বলছিস? মৃত্যু নিয়ে কেউ এভাবে ফান করে? আমি মরে গেলে তুমি কষ্ট পাবে সে আমি জানি। যাতে সেই কষ্ট সামলে উঠতে পারো তাই এই রিহার্সাল। কেমন অভিনয় করেছি বলো তোমার? না, না।